দেখেন আমি যেটা করতে চাচ্ছি, ঠিক আছে, আপনি হয়তোবা কাজ শিখার পর একা কোনো একটা জায়গায় মানে ছিটমহলে চলে গেলে, ছিটমহল বুঝেন, আর আপনি সেক্টরের সাথে ট্যাগ হতে পারবেন না। সো আমরা চাই যে স্টুডেন্টের জোরে পড়ার সংখ্যা কম হোক। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা 10 জন করে কোনো গ্রুপে হয়তো বা 12 জন করে গ্রুপ করে দেই। বুঝতে পেরেছেন? এখন যদি আপনারা মনে করেন যে না ভাই, যত নিয়ম আছে সকল নিয়ম ফলো করে গ্রুপের নিয়ম হয়তো বা কি, প্রথম আমরা ফাইবার মার্কেট প্লেসে ফোকাস করি, ঠিক আছে। এই গ্রুপের নিয়ম হচ্ছে প্রথমত, এক, আপনাকে রেগুলার গিগ আপডেটে রাখতে হবে। ঠিক আছে, দেখা গেছে আমি নিজেই লিড করব বা আপনাদের একজন লিডার করে দিব, যে একটা গিগ করেছেন, গিগ দিয়ে কাজ পাচ্ছেন না বা র্যাঙ্ক আসতেছে না, ঠিক আছে, সাথে সাথে আবার একই দিনে যেন দুইটা গিগ করার মতো অ্যাবিলিটি, দুইটা গিগ করার মতো মানে সময় আপনার কাছে থাকে, ইউ আর ওয়েলকাম। দ্বিতীয়ত হচ্ছে আপনার ডেডিকেটেড হতে হবে। অনেকে আছে এখানে দেখা গেছে যে ওই মনে চাইলো 5 মিনিট 10 মিনিট অনলাইনে রইলাম না, মিনিমাম আপনাকে পিসি দিয়ে, কম্পিউটার দিয়ে, কম্পিউটারের কাছে মিনিমাম 6 to 7 আওয়ার থাকতে হবে, শুধুমাত্র কম্পিউটারের মধ্যেই। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে বাকি সময় আপনার হয়তো বা রাতে তো অবশ্যই ঘুমাবেন, অ্যাক্টিভ থাকা, অ্যাক্টিভ বুঝান, ফাইবারে অ্যাক্টিভ থাকা। আর বিশেষ করে আমরা যখন গিগ গুলো করে ফেলবো, ঠিক আছে, এই গিগ গুলোর আমাদের প্রাথমিক যে রিকোয়ারমেন্ট, আমরা জানি প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট দেওয়া যায়। তো যেটা করবেন, প্রত্যেকদিন কাজের রিপোর্ট জমা দেবেন, 10টা বায়ার রিকোয়েস্ট দেওয়া হবে, আমাদের যে গ্রুপ থাকবে 10 জন 10 জন করে গ্রুপ থাকবে, ঠিক আছে, বায়ার রিকোয়েস্টের স্ক্রিনশট আপনাকে অবশ্যই ওই গ্রুপে প্রতিদিনের কাজ প্রতিদিন শেয়ার করতে হবে। আর নির্দিষ্ট আমরা 1 উইকের মাইলস্টোন নিব, যে এই উইকে আমরা কোন কোন গিগ গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে, কোন কোন গিগ গুলো আপডেট করবো, এ হচ্ছে বিষয়। আর সব থেকে বড় কথা হচ্ছে শেখার তো শেষ নাই, শেখার শেষ নাই, মানে শেখার পরে তো মার্কেট প্লেসে কাজ করতে থাকবেই। এই যে শেখার পরে আমি যে গ্রুপ গুলো করি, 10 জন 10 জন বা 15 জন করে, বুঝতে পেরেছেন, এই গ্রুপগুলোতে যেটা হয়, আমি বিভিন্ন সময়ে যে, সে ফর এক্সাম্পল লোকাল এসিও, লোকাল এসিওটা তো আপনাদের মধ্যে নাই, লোকাল এসিওর টপিক গুলো হয়তো বা আমি রেগুলার লোকাল এসিওর ভিডিও করব, লোকাল এসিওর কোন টপিকটা নিয়ে আপনি কাজ করতে পারবেন ভিডিও দিয়ে দেবো, মানে আপনি শিখতে পারবেন। আপনি নট অনলি শুধুমাত্র ফাইবার নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম, বাট অলসো আপনার মানে রেগুলারই আপনাদেরকে ওই গ্রুপে হয়তো বা লাইভ ক্লাস করে শিখাতে পারবো না, কারণ একটা সময়ের পর তার আপনার লাইভ ক্লাস থাকবে না, বাট ওই যে ভিডিও গুলো কিন্তু পাবেন রেগুলারলি কোনো আপডেট আসলে। সো রেগুলার গিক আপডেট করা মেন্টালিটি, অনেকে আছে অলস গিক লিখতে চায় না, সো তাদের জন্য এই গ্রুপটা না, নাম্বার ওয়ান। ঠিক আছে, ডেডিকেটেডলি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা, না হোক 5 ঘন্টা সময় দেন। যদি সময় না দিতে পারেন তাহলে আপনার জন্য না। ফাইবারে অ্যাক্টিভ যদি না থাকতে পারেন তাহলেও আপনার জন্য এই গ্রুপটা না। 10টা করে বায়ার রিকোয়েস্ট যদি না দিতে পারেন তাহলে আপনার জন্য এই গ্রুপটা না। এখন বলেন, এই সকল শর্ত মেনে নিয়ে আপনারা রাজি আছেন কে কে? এই শর্ত মেনে নিয়ে রাজি আছেন কে কে? আমি একটু শুনতে যাচ্ছি। রাজি থাকলে তাহলে আমি, ওই গ্রুপে আমার থেকে সবসময় পরামর্শ পাবেন, ঠিক আছে। ওকে, আর আমি বিভিন্ন বিষয় শিখাবো ওই গ্রুপে, অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখতে পারবেন। তো আমি একটা ফর্ম দিচ্ছি তৈরি করে, ঠিক আছে, ফর্ম দিচ্ছি, ফর্মটা ফিল আপ করে দিবেন। টিম ওয়ার্ক অনেক শক্তিশালী হয়, বুঝতে পারছেন। কে 10 জনের টিম, আপনারা আপনাদের সম্পর্কে জানবেন, প্লাস জানবেন, আর সবকিছুই থাকবে এখানে, নেম, ফোন,
সিমিলার ব্যাচ নাম। তো আমি আবারও বলছি, যারা এই শর্তগুলা মানতে রাজি না তারা দয়া করে ফর্মটা ফিল আপ করবেন না। আমি একটা ফর্ম দিচ্ছি, দেখেন। আবারও বলছি, যারা রাজি না তারা এই ফর্মটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। এই বিষয়গুলো যেন মাথায় থাকে। আর আরেকটা কথা সেটা বলে গেছি, সেটা হচ্ছে হাংরি লার্নার, বলছেন হাংরি লার্নার? এই কথাটার মানে বুঝেন? শেখার প্রতি যদি আপনার আগ্রহ থাকে, ক্ষুধা থাকে, তাহলে আপনার জন্য এই গ্রুপ। তো এই যে এই 5টা বিষয় যদি মাথায় থাকে, ঠিক আছে, তাহলে ইউ আর ওয়েলকাম ইন দিস গ্রুপ। আপনি গ্রুপে আসতে পারেন, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। আমি 10 জন 10 জন করে ভাগ করে দিব, প্লাস সবার নামও মেনশন করে দিব, খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট হবে। তো দেখেন, আমি চ্যাটের মধ্যে আপনাদেরকে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিছি, সো ফিল আপ করে দেন। ওকে, ফিল আপ করে দেন, ফিল আপ করে দেন। গিগ আপডেট মানে হচ্ছে একটা গিগ দিয়ে যদি আমরা কাজ না পাই, তাহলে নতুন আরেকটা গিগ তৈরি করা। বুঝাতে পারলাম? বুঝাইতে পারলাম? ফর্মটা ফিল আপ করে দেন। ওকে, সো গ্রুপ ফিল আপ করতে থাকেন। আমি এখনই যেটা করব সেটা হচ্ছে ফাইবার নিয়ে কথা বলবো, ঠিক আছে? ফ্রাইডেতে যে ক্লাসগুলো হবে সেগুলো ফাইবার নিয়ে ক্লাস হবে। ফাইবার, তারপর হচ্ছে freelancer.com, যে মার্কেট প্লেস গুলো আছে এইগুলো নিয়ে কথা হবে। শর্তগুলো আবার বলবো কি, শর্তগুলো দেখে নেন। এই যে রেগুলার গিগ আপডেট মানে আপনাদের প্রতিদিন গিগ লিখা, ঠিক আছে? আমি প্রতিদিন গিগ লিখবো, আর ডেডিকেটেডলি 6 ঘন্টা 7 ঘন্টা, বা আপনি 5 ঘন্টাও দিতে পারেন এভারেজ, যে কম্পিউটার সামনে। হুম, ওকে। আর রেগুলার ফাইবার অ্যাক্টিভ হোক মোবাইল ডিভাইস দিয়ে, হ্যাঁ, ঠিক আছে, না হোক কম্পিউটার দিয়ে। দেন হচ্ছে আমরা তো এই ফাইবারের বায়ো রিকোয়েস্ট সম্পর্কে একটা বিষয় জানি, ঠিক আছে? আমি ওই দিন একজনকে দেখলাম, বুঝছেন, যে সে নাকি 2 বছর ধরে কাজ করে, ফ্রিল্যান্সিং এ সাকসেস না। তো উনি দেখাইলো যে বায়ো রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারপর কাজ হয় না। সে 2 বছরে বায়ো রিকোয়েস্ট পাঠাইছে মাত্র 295টা। এখন আপনার বলেন তো, 2 বছরে 295টা বায়ো রিকোয়েস্ট পাঠাইছে, তার চেষ্টা কি আসলে চেষ্টার মতো ছিল? বলেন আমাকে। 2 বছরে প্রতি মাসে যদি 10টা করে, প্রতিদিন 10টা করে বায়ো রিকোয়েস্ট পাঠালে 1 মাসে 3টা, আর 12 মাসে হয় আপনার কতগুলা, হিসাব করেন। 1 মাসে যদি 3 6, 12 মাসে 3,000, প্রায় 3,500-এর মতো। 2 বছরে বায়ো রিকোয়েস্টের সংখ্যা হওয়ার কথা কত ছিল? 7,000 না? বলেন। 7,000 বা 7,200, যাই হোক সামথিং। তার চেষ্টা কি ছিল বলেন? অনলাইন থেকে ইনকাম করা যায়, ইনকাম করা যায়, বাট আসলে যদি চেষ্টা না থাকে, চেষ্টা না করেন, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে কিছু করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা কথা না বলে ফাইবারে একটু লগ ইন করি।
ফর্ম ফিল আপ করে দেন, ফর্ম ফিল আপ করে দিলে আমি পরবর্তী প্রসেসে আপনাদেরকে বলে দিব, সমস্যা নেই। পরবর্তী প্রসেস আমরা বলে দিব। তো আমি যতটুকু জানি আপনারা গিগ তৈরি করতে পারেন সবাই, এম আই রাইট? গিগ তৈরি করা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, যদি গিগ তৈরি করে নিয়ে প্রবলেম থাকার কোনো কথা না হতে পারে, আমরা তো গিগের ইমপ্রেশন বুঝি, ক্লিক বুঝি বা অর্ডার বুঝি, এই বিষয়গুলো কি বুঝি? আচ্ছা, যাদের স্কিল টেস্ট নিয়ে প্রবলেম আছে আমাকে একটু কালকে দিনে ফোন করবেন, ফোন, রাতে কেউ ফোন করবেন না, রাতে কেউ মেসেজ দিতে পারেন। তো একটা গিগ তৈরি করার পর সেটা কতগুলো ইমপ্রেশন পেয়েছে, ঠিক আছে, কতগুলো ইমপ্রেশন পেয়েছে, এবং সেই গিগ গুলো থেকে ইমপ্রেশন পাওয়ার পর কতগুলো ক্লিক পেয়েছে, এই বিষয়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। আপনি যখন নিউ সেলার থাকবেন, নতুন সেলার হিসেবে বলেন তো আপনি কয়টা গিগ করতে পারবেন অ্যাজ এ নিউ সেলার? নিউ সেলার বলতে যারা এখন পর্যন্ত $400 আর্ন করে নাই তাদেরকে নিউ সেলার বলা হয়। সর্বোচ্চ 7 গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন ক্লাসে যারা আছেন আমাকে বলেন তো সর্বোচ্চ কয়টা গিগ এই পর্যন্ত আপনি করছেন? চারটা, চারটা, চারটা দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি, হুম, তিনটা, দুইটা, ওকে, চারটা, এখন তিনটা, চারটা, তিনটা, ওকে, দুইটা, তিনটা। ম্যাক্সিমামের আপনার ওই লেভেলের চেষ্টা আমরা যাই না, কারণ আমি শিখাই না এখন পর্যন্ত। 7টা গিগের মধ্যে মিনিমাম 6টা গিগ যেন থাকে, মিনিমাম, মিনিমাম 6টা গিগ যেন অ্যাক্টিভ থাকে। বুঝাইতে পারছি? যারা হচ্ছে ফেসবুক পেজ সেট আপ জানেন, পেজ সেট আপ নিয়ে একটা গিগ করেন। যারা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং জানেন, অ্যাডভার্টাইজিং নিয়ে একটা গিগ করেন। যারা কিওয়ার্ড রিসার্চ জানেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা গিগ করেন। যারা হচ্ছে অফ পেজ এসইওর কাজ, অনেকেই জানেন অনেকে জানেন না, যারা অফ পেজ এসইওর কাজ জানেন, অফ পেজ এসইওর দেখবেন যে কমেন্ট ব্যাকলিংক আছে, ব্যাকলিংক আছে, তারা ওইটা নিয়ে কাজ গিগ করেন। আমি আরো বিষয়গুলো শিখাবো আপনাদের, আর অনেক বিষয় নিয়ে আপডেট দিতে থাকবো। তাহলে কয়টা গিগ করতে হবে বলেন? 6টা মিনিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম 7টা। তো দিস ইজ ফাইবার। এখন কথা হচ্ছে এই যে ফাইবারে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমরা এসইওর ব্যাকলিংক সম্পর্কে তো সবাই জানি, জানি না? একটু আমাকে বলেন, এসইওর ব্যাকলিংক সম্পর্কে সবাই জানি? ওকে, সবাই জানলে ব্যাকলিংকের আবার অনেক পার্ট হয়, ঠিক আছে, ব্যাকলিংকের অনেক পার্ট হয়, কমেন্ট ব্যাকলিংক হয়, গেস্ট পোস্টিং হয়, তাই না? তারপর হচ্ছে বুক মার্কিং হয়, আর্টিকেল সাবমিশন হয়। ইয়েস অর নো, হয় কি হয় না বলেন তো? হয়। তো একটা বিষয় আমি কমেন্ট ব্যাকলিং দিয়ে দেখাবো, যাই হোক আমি ব্যাকলিং দিয়ে দেখাই, পরে আরেকটা বিষয় দেখে আপনি দেখেন, ব্যাকলিংস দিয়ে যখন সার্চ করতেছি তখন ব্যাকলিংস নিয়ে টোটাল গিগ পাচ্ছি কয়টা বলেন তো আমরা এখানে? 14,651টা। একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে বলি, ফাইবারে আপনারা তো মাত্র কাজ শিখতেছেন, ফাইবারে কাজ শিখার পর, কাজ যাওয়ার পর এমনও রেকর্ড আছে 1 মাস 2 মাসে কেউ 3 মাসেও অর্ডার পায় না। আবার এমনের রেকর্ড আছে যে আপনি যখন একটা অর্ডার মাত্র পেয়েছেন, একটা রিভিউ আপনি পেয়েছেন, তারপরে কাজ পাওয়া আপনার পিছন ছাড়ে না। তো নতুনদের ক্ষেত্রে এই সার্ভাইভটা করতে হয়, এই সার্ভাইভ করার মেন্টালিটিটা কার আছে আমি একটু শুনতে চাই আপনাদের থেকে। এটা ভাই ন্যাচারাল রুলস, ঠিক আছে, কিচ্ছু করার না, আমার কোনো ম্যাজিক নাই বা কারো কোনো ম্যাজিক নাই যে আপনাকে অনেক দূর নিয়ে যাবে, ঠিক আছে, এটা ন্যাচারাল রুলস।
যারা সাকসেস হয়েছে, কেউ হয়তো বা আপনার 2 দিন পরই অর্ডার পেয়ে গেছে, হ্যাঁ অনেকে 2 দিন পরই পায়, ঠিক আছে অনেকে। এখন আমার কথা হচ্ছে আপনি এই সেক্টরে শিখতে আসছেন, অনেকে কি করবেন, কাজ বাজ শেখার পরে এটা নিয়ে প্র্যাকটিস করবেন না, সারাদিন ইউটিউব দেখে, ঠিক আছে, ওই গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে টাইমটা স্পেন্ড করে দিবেন। তো আমরা ওই 2 মাস বা 3 মাসে আমরা কাজ না পাই, কাজ না পাই সমস্যা নাই তো, আহ, কাজ না পেলে সমস্যা নাই তো, সমস্যা আছে। আপনি এসইও জানেন, পারলে যদি একটা ইনভেস্ট করার ক্ষমতা থাকে সেক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং নিয়ে একটা নিশ নিয়ে কাজ করতে থাকেন, তাহলে আপনার শেখার যে শার্পনেসটা আছে, ঠিক আছে, এটা বেড়ে যাবে। 3 মাসে কাজ না পাইছে আপনার কি হয়েছে, সমস্যা নেই তো, আপনি নিউ নিউ টপিকস শিখতে থাকেন আর মার্কেট প্লেসে লেগে থাকেন। বলেন এইটা রাইট, নাকি ওই যে একটা দুইটা গিগ করার পরে একদিন 2 দিন ঘুমে থেকে ওঠার পরে কাজ পান নাই, এখান থেকে সরে যাওয়াটা রাইট? কোনটা রাইট বলেন তো, কোনটা রাইট হয়? বিশ্বাস করবেন কিনা আমি এখনো শিখি, এখনো এখনো শিখি। বুঝাতে পারলাম বিষয়টা? এখনো শিখি, তো শিখতে থাকেন, লেগে থাকেন, সাকসেস নিশ্চিত, এই হচ্ছে বিষয়। তো দেখেন আমি যখন এখানে এসে ব্যাকলিংকে সার্চ করলাম, ব্যাকলিংক হচ্ছে আমার মূল ফোকাস কিওয়ার্ড, যে একজন বায়ার ব্যাকলিংক লিখলে যেন আমার গিগটা প্রথমে আসে। তো একটা বিষয় আপনি প্রথমে এসে জাজ করবেন যে ব্যাকলিংক লেখার পরে যারা র্যাঙ্কিং আসছে, যাদের গিগ গুলো আসছে, আপনার মার্কেটটাকে একটু আগে জাজ করেন। এই কিওয়ার্ড দিয়ে ফোকাসিং করে যদি আপনি কোনোভাবে গিগের প্রথম পেজে আসতে পারেন, প্রথম পেজে আসার অনেক রুলস আছে, আমি এখনো বলি নাই, প্রথম পেজে আসতে পারেন। 14,000 গিগ মানি কম্পিটিশনটা মোটামুটি একটু বেশি, তাই না? কিন্তু র্যাঙ্কে আসতে পারলে বলেন তো কি হবে? যদি গিগটা নিয়ে র্যাঙ্কে চলে আসতে পারে কি হতে পারে? গিগ নিয়ে যদি র্যাঙ্কে চলে আসেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি কাজ বেশি পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো এখন এই যে 14,000-এর মধ্যে আপনাকে দেখতে হবে এখানে যারা সেলার আছে, সেলার ডিটেলস, এই যে দেখেন টপ রেটেড সেলার আছে 47, 47 জন, লেভেল 2 সেলার আছে 2,500 জন। এই দুইজন কিন্তু খুব বেশি সিরিয়াস, ঠিক আছে, এদের গিগ গুলো এমনিতেই প্রথম পেজে চলে আসে। বুঝাইতে পারলাম? টপ রেটেড কয়জন আছে আর লেভেল 2 সেলার কয়জন আছে দেখেন, এইভাবে দেখতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে এই নিশটা নিয়ে, আমরা তো নিশ সবাই বুঝি, এই নিশটা নিয়ে কাজ করলে অনেক বেশি কঠিন হয়ে যাবে, তাহলে আপনি কাজ করেন কমেন্ট ব্যাকলিং নিয়ে কাজ করবেন। 332 যারা আছেন কমেন্ট ব্যাকলিং সম্বন্ধে হয়তো বা জানেন না, তবে আগামী ক্লাসে জেনে যাবেন, ঠিক আছে। কমেন্ট ব্যাকলিং নিয়ে যখন সার্চ করলাম তখন কি একটু কম্পিটিশনটা কমলো? কতজন কাজ করে এখানে দেখেন তো, 1,403 জন। আর যারা আছে এখন বলতে পারেন ভাই ওরা তো কাজ নাও পাইতে পারে, যারা আছে তারা দেখেন কেউ 34টা কাজ, কেউ 398টা কাজ। কাজ কি পাচ্ছে না বলেন? কাজ ছাড়া কি কেউ আছে? সবাই কিন্তু কাজ পাচ্ছে। তো এই যে আমি বারবার বলি মার্কেট রিসার্চের বিষয়টা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে আপনি দেখতে পারেন যে কয়জনের র্যাঙ্কে আছে, কে কে কাজ করে সেলার ডিটেলসে, টপ রেটেড আছে কয়জন দেখেন তো, একজন। লেভেল 2 সেলার আছে 196 জন। একটু কম্পিটিশনটা কমে গেল না? এখন বিশেষ করে এসইওর বিষয়টা আমি বলি, নিউ সেলার যারা আছে তাদেরকে দিয়ে কেউ সহজে অন পেজ বা কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করাতে চায় না। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? নিউ সেলার যারা আছে তাদেরকে দিয়ে কেউ অন পেজ বা কম্পিটিটর রিসার্চ এই কাজটা খুব সহজে করাতে চায় না।
তাহলে ভাইয়া উপায় কি? ওই যে একটা জিনিস দেখেন, যারা আপনার এসইও নিয়ে কাজ করে র্যাঙ্কে আসে, এসইও বা কিওয়ার্ড রিসার্চ এটা নিয়ে যারা র্যাঙ্কে আসে, যারা টপ রেটেড সেলার আছে, ওরা কি করে জানেন? সম্পূর্ণ একটা প্রজেক্ট নিয়ে ওই কিছু কিওয়ার্ড রিসার্চ টিসার্চ করে অন পেজ এসইও করে অফ পেজের কাজগুলো করায় নতুন ফ্রিল্যান্সার দিয়ে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? প্রচুর পরিমাণে কাজ পাচ্ছে। এখানে আপনি গেলে দেখবেন যে সেলার ডিটেলস, এই যে 134 জন যে টপ রেটেড সেলার আছে, এরা তো একা কখনোই কাজ করতে পারবে না। টপ রেটেড যারা আছে এরা কি পরিমাণ কাজ পায় সেটা দেখান। ঠিক আছে, আমি এটা একটু আপনাদের সার্চ করে দেখাই। তো প্রথম দিকে কি আমাদের যা খুশি তা নিয়ে কাজ করা যাবে? 35টা অর্ডার কিউইতে আছে, এই লোকের কি ক্ষমতা আছে আপনার 35টা অর্ডার কমপ্লিট করা একার? ওই কি করবে? ওই নিয়ে হয়তো অন পেজের কাজগুলো নিজে করবে, অফ পেজ বা আদার যে কাজগুলো আছে সেই কাজগুলো সে অন্যদেরকে দিয়ে করাবে। তো মার্কেট রিসার্চ কি একটা বড় বিষয় আপনাদের কাছে মনে হচ্ছে? মার্কেট রিসার্চটা অনেক বড় বিষয়। আমি আগামী নেক্সট ক্লাসে মার্কেট রিসার্চ নিয়ে আরো অনেক কথা বলবো। ঠিক আছে, তবে আপাতত আজকে আমি বায়ার রিকোয়েস্ট নিয়ে একটু কথা বলবো। বায়ার রিকোয়েস্ট, সো বায়ার রিকোয়েস্ট কোথায় পাওয়া যায় বলেন তো? মোর অপশনে গেলে বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে এখানে বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়। তো দেখেন আমি অলরেডি সেন্ড করছি 27টা, বায়ার রিকোয়েস্ট নাই। গত ক্লাসে একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছিলাম কোন রকম, ঠিক আছে, কোন রকম একটা বায়ার রিকোয়েস্ট। আমি যদি ভালো করে বায়ার রিকোয়েস্ট লিখি, বায়ার রিকোয়েস্ট যদি আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি যদি ভালো করে 10টা বায়ার রিকোয়েস্ট লিখি, এভারেজ আমি দেখছি মাস শেষে আপনার 2 থেকে 3 জন, এই 10 জন থেকে অ্যাটলিস্ট মেসেজ দেয়, প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য মেসেজ দেয়। বিষয়টা কি বুঝাইতে পারলাম? এটা আপনার প্রথম 2 দিনে 20টা দিয়ে মেসেজ নাও পেতে পারেন, মাস শেষে দেখবেন যে 300 বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন। ঠিক আছে, দেখবেন যে এভারেজ অনেক বায়ারের মেসেজ পাইছেন। বিষয়টা বুঝাইতে পারছি? বিষয়টা বুঝতে পারছেন? আর আমি কি বলেছিলাম, বায়ার রিকোয়েস্ট গুলো এখানে থাকে না। ঠিক আছে, তো সারাদিন যতক্ষণ থাকবেন ততক্ষণ এই বিষয়গুলো চেক করে দেখবেন। বায়ার রিকোয়েস্ট কিছুক্ষণ পরে হয়তো আসতে পারে। 3 অফার লেফট টুডে, হাবিব ভাই 3টা বায়ার রিকোয়েস্ট পাইছেন তাই না? এখন একটা বিষয় হচ্ছে, মূলত একটা বিষয় মনে রাখবেন, আমরা যখন বায়ার রিকোয়েস্টটা দেই, বিষয়টা চেষ্টা করেন, ম্যাক্সিমাম বায়ার গুলো থাকে হচ্ছে ইউএস এর, ম্যাক্সিমাম বায়ার গুলো থাকে ইউএস এর। তো ওদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠাইলে আপনি দেখবেন যে ভোর 6টা থেকে 7টার দিকে আপনাকে মেসেজ দিছে প্রজেক্টের ব্যাপারে, কখনো বা 4টা 5টার মধ্যে দেয়। এখন যদি কেউ টাইম মেনটেন করে চলতে পারেন যে আমি 10টায় ঘুমিয়ে যাব, ঠিক আছে, বা 11টায় ঘুমিয়ে যাব, মুসলমান হলে অবশ্যই 5টা 6টা বাজে উঠা যান, 5টা 6টা বাজে একটু শিখেন, এবং পাশাপাশি 1-2 ঘন্টা ফাইবারে সময় দেন সকালবেলা। বুঝাইতে পারছি বিষয়টা? রাত জেগে কাজ করতে হয়, বিষয়টা আসলে ভুল। ঠিক আছে, তবে অনেকে একটা মাইলস্টোন নিতে পারেন যে আমি এই বছর রাতে মূলত 3টার পর থেকে, ঠিক আছে, মূলত 3টার পর থেকে কাজগুলো আসা শুরু করে। কাজ আসা বলতে মানে ইউএস বা অস্ট্রেলিয়া ওই কান্ট্রি গুলো 3টার পর। আমাদের দেশে এখন বাজে কয়টা জানেন? 10টা 31 না? আপনি লেখেন ইউএস টাইম রাইট নাও, ইউএসএ তে এখন কয়টা বাজে? ইউএসএ 12টা 31 PM। তার মানে কি এই সময়টা পুরো ব্যস্ত থাকে, বুঝতে পারছেন? আমাদের কান্ট্রির সবাই কাজে ব্যস্ত থাকে। বুঝতে পেরেছে? কাজে ব্যস্ত থাকে। তো দেখবেন যে যখনই মোটামুটি আমাদের আরো 4 ঘন্টা যদি প্লাস করি বা 5 ঘন্টা বা 6 ঘন্টা প্লাস করি, বলেন তো কখন হবে 6 ঘন্টা প্লাস করলে?
6 ঘন্টা প্লাস করলে ওই 4টা 5টায় মানে বিকেলের দিকে যদি চিন্তা করি 4টা 5টা হয়ে যাচ্ছে না? বলেন। তো এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। আর আমি দেখে রিফ্রেশ করে দেখি যে বাই রিকোয়েস্ট আসে কিনা। হ্যাঁ, বাই রিকোয়েস্ট আসলে আমি আপনাদের দেখাবো আর কি। তো একজন বাই রিকোয়েস্ট, আরেকটা যে ইম্পর্টেন্ট কথাটাকে বলে নিই, যে আপনি গিগ করছেন হচ্ছে ফেসবুক পেজ সেটআপ নিয়ে, ঠিক আছে? অনেক সময় দেখবেন আপনার বাই রিকোয়েস্টে ওয়েবসাইট তৈরি করার জন্য গিগ আসছে, এরকম হয় না? হয়েছে কারো? আপনার বাই রিকোয়েস্টে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কি আসছে? গিগ আসছে। তো এগুলো হয় কি, বায়ার যখন জব পোস্ট করে, ওই জব পোস্ট করার সময় বায়ার নিজেই ক্যাটাগরি সিলেক্ট করতে ভুল করে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? বায়ার যখন জব পোস্ট করে, যেমন আমি যদি বায়ার মোড অ্যাকাউন্ট করি দেখাই, বায়ার যখন জব পোস্ট করে, ঠিক আছে, এই যে দেখেন, একজন বায়ার হিসাবে জব পোস্ট করা যায়, পোস্টের রিকোয়েস্ট। আমি যদি বায়ার রিকোয়েস্ট এখানে এই যে দেখেন, এই যে আই এম লুকিং ফর, বায়ারের আর অনেক কিছু লেখা থাকে। একটা বিষয় দেখেন, একটা বায়ার দেখবেন যে কষ্ট করে প্রায় 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছে একজনকে হায়ার করার জন্য। এখন ওই জায়গায় যদি জাস্ট আপনি গিয়ে বলেন, রিকোয়েস্ট দেন, আই ক্যান ডু, আপনার এক্সপেকটেশন কি যে আপনি কাজটা পাবেন? একজন বায়ার কাজ করানোর জন্য 300 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখছে বা কন্টেন্ট লিখছে যে তার এই কাজগুলো করে দিতে হবে, সেখানে যদি কোন আই এম ডিজিটাল মার্কেটার, আই ক্যান ডু ইউর, কখনো ওই বায়ার আপনাকে কাজটা দিবে? কখনোই দিবে না। দেখেন, বায়ার যখন জব পোস্ট করে, এই যে ক্যাটাগরি সিলেক্ট করা যায়, ওই ক্যাটাগরি সিলেক্ট করার সময় ভুল করে। বুঝাইতে পারলাম বিষয়টা? বলেন। ক্যাটাগরি সিলেক্ট করতে ভুল করে, তখনই আপনার কাছে উল্টাপাল্টা বায়ার রিকোয়েস্ট আসে। এবার বিষয়টা সবাই বুঝছেন? বলেন। এই বিষয়টা যেন মাথায় থাকে যে উল্টাপাল্টা পোস্ট করা যাবে না। তো আমি লিস্টে গিয়ে দেখি, একজন বায়ার যখন আপনার, 1 মিনিট, জব পোস্ট করে, আমি অন্য একটা আইডি দিয়ে জব পোস্ট করবো না, সমস্যা নেই, এটা দেখাবো আপনাদের। ওকে, তো বায়ো রিকোয়েস্ট দেখি দেখি বায়ো রিকোয়েস্ট আছে কিনা। বায়ো রিকোয়েস্ট থাকলে একটা ভালো বায়ো রিকোয়েস্ট কিভাবে লিখতে হয় সেটা আমি আর কি শিখাতাম। যাই হোক, তো এখন কথা হচ্ছে, আপনাদের এই 3 থেকে 4টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে কার কার? লিঙ্কডইন, টুইটার, এখানে অ্যাকাউন্ট নাই কার কার বলেন তো আমাকে? এই 2টা প্ল্যাটফর্মে টোটালি অ্যাক্টিভ থাকতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এই 2টা প্ল্যাটফর্মে টোটালি অ্যাক্টিভ থাকতে হবে। শুধুই অ্যাক্টিভ না, লিঙ্কডইনে গিয়ে যদি আমি আপনাকে একটু দেখাই, ঠিক আছে, linkedin.com, টোটাল অ্যাক্টিভ মানে শুধু অ্যাক্টিভ না, প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুকে যতটুকু কন্টেন্ট না দেন, কমেন্ট না করেন, পসিবল হইলে লিঙ্কডইনে গিয়ে আপনি তার থেকে বেশি একটা অ্যাক্টিভিটিস দেখান। আমি মনে হয় আপনাদের দেখাইছিলাম যে লিঙ্কডইন থেকে জব রেগুলার পাওয়া যায়। আপনি চাইলে বাংলাদেশে বসে রিমোটলি কাজ করতে পারবেন। অনেক অফার আছে। আপনি ভালো একটা সিভি তৈরি করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেখানে লিঙ্কডইনে আসার পর জাস্ট আপনি যদি জবে গিয়ে জবটা দেখেন। আমার কথা হচ্ছে, জবগুলোতে অ্যাপ্লাই করতে কি কোনো সমস্যা আছে? কিন্তু আপনার প্রোফাইল অনেক সুন্দর থাকতে হবে। আপনি যে ডিজিটাল মার্কেটার, আপনার যে অ্যাক্টিভিটিস আছে সেটা আপনাকে বোঝাইতে হবে। এখানে কি আপনি সার্চ করতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অনেকে পেজ ম্যানেজ করার জন্য লোক নেই, ঠিক আছে,
অনেকে ডিজিটাল মার্কেটিং এর জন্য লোক নেয়। সোশ্যাল মিডিয়া বলতে তার সকল পেজে যা কিছু আছে দেখবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর আমি চাচ্ছি যে বাংলাদেশে না, এটা হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইউএস এর যত কান্ট্রি আছে, ইউনাইটেড স্টেটের। এবং জবটা আসলে অফিসিয়াল জব না, জবটা হবে রিমোট জব, এই কারণে রিমোট সিলেক্ট করলাম। দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইউনাইটেড স্টেট এবং কি রিমোট জব, রিমোট। এই যে এখন আপনি চাইলে এখান থেকে ডেট পোস্টেড 24 পাস্ট উইক বা লাস্ট মান্থ সিলেক্ট করে দিতে পারেন, কারণ এনি টাইম বলতে অনেক আগে, এগুলো দরকার নেই, পাস্ট উইকই দেই। পাস্ট উইকে প্রায় আছে 1000-এর মতো রেজাল্ট। কত রেজাল্ট? 1000-এর মতো। বুঝাইতে পারলাম? এখন দেখেন এখানে কতগুলো কোম্পানি। এখন কোম্পানি ভালো নাকি কোম্পানি খারাপ, এই যে দেখেন আমাকে কি বলতেছে, ইউর প্রোফাইল ম্যাচেস দিস জব। আমার প্রোফাইলের সাথে ম্যাচ হয়েছে, দেখেন ম্যাচেস। আপনি এক কাজ করেন, এই কোম্পানিতে যান, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কল সেন্টার এখানে যান, বা কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, যে কোনো একটাতে ঢুকেন, ঠিক আছে। ঢোকার পরে আপনি রিকোয়ারমেন্ট গুলো দেখেন সে কি কি চাচ্ছে। যদি রিকোয়ারমেন্ট গুলো দেখে যদি না পারেন, যদি মনে করেন যে আপনার আরো শেখার দরকার, শিখেন। আর কোম্পানিগুলো দেখবেন, কোম্পানিগুলো দেখবেন যে আসলে কোম্পানিগুলো ভালো কিনা, ঠিক আছে, এর প্রোফাইল দেখতে পারেন। লিঙ্কডইনে কেউ ফাইজলামি করতে আসে না, হ্যাঁ, লিঙ্কডইনে যারা আসে সবাই আসলে কাজ করানোর জন্য, কাজ করার জন্যই আসে। তো এইটা তো একটা প্রোফাইল, তাই না? প্রোফাইল যদি বিলিভ না হয়, আপনি চাইলে এইটা দেখতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার 5 দিন আগে করা হয়েছে, ঠিক আছে। প্রতিষ্ঠানের নামটা কি? প্রতিষ্ঠানের নাম এই যে সাইবার আর্ক। দেখেন যে আসলে প্রতিষ্ঠানটা কেমন, দেখে দেখে তারপরে অ্যাপ্লাই করেন। 96,000 ফলোয়ার আছে, তার মানে কি প্রতিষ্ঠানটা কি আপনার কাছে মনে হয় যে যেন তেন কোম্পানি? বলেন। নাকি ওয়েট আছে মনে হয় এরকম কোম্পানি? বলেন। অবশ্যই ওয়েট আছে। এই বিষয়গুলো দেখেন, জবগুলো রিসার্চ করেন, কিভাবে জবে অ্যাপ্লাই করা যায় এখান থেকে। অবশ্যই আপনার ভালো একটা সিভি ডিজাইন করতে হবে, যাদের কাছে ক্যানভার অ্যাক্সেসটা আছে, ভালো একটা সিভি ডিজাইন করে নেন। অনেক সময় তো সিভি চাই, ঠিক আছে, অ্যাপ্লাই করা যাবে। সিভি চাইবে, আমি কি সেটা বোঝাইতে পারলাম? অনেকের মার্কেট প্লেসেও কাজ করতে হয় না, 2টা কোম্পানির সাথে এঙ্গেজ হয়ে গেলে। ঠিক আছে, আমি ক্লাসটা ক্লোজ করছি, সেকেন্ড পার্টে আপনারা জয়েন করেন, ঠিক আছে, ক্লাসটা আমি ক্লোজ করছি, সেকেন্ড পার্টে আপনারা জয়েন করেন, সেকেন্ড পার্টে জয়েন করেন।